হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ব্লগ। ফিরলাম আজকে একটা মাছের বাচ্চা রেসিপি নিয়ে। আপনারা কি মাছের বাচ্চা খান? আমি নিয়ে এসেছি আজকে মাছের বাচ্চা, মাছের ডিমের রেসিপি নিয়ে, মাছের ডিমের বড়া। তো ভিডিওটা দেখুন। যদি মাছের ডিমের বড়া বানাতে চান তো ভিডিওটা আপনার জন্যে। প্রথমে মাছের ডিমটাকে একটু ম্যাশ করে নিয়েছি, তারপর কুচনো পেঁয়াজ দিলাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একে একে ধনে পাতা, এরপর দিলাম আদা রসুনের পেস্ট, নুন প্রয়োজন অনুযায়ী, তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অ্যাকচুয়ালি বেসিক যেসব মশলাগুলো হয় সবই এতে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ, এতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে গ্যাসে ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে ওতে আমি সাদা তেল ব্যবহার করেছি রান্নাটাতে। আপনারা চাইলে এটাকে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি তেল ভালো করে গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি আগের থেকে যে বড়ার যে মাখিয়ে রেখেছিলাম ডিমের, সেই ছোটো ছোটো বড়ার আকারে এতে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। গ্যাসটা প্রথমে একটু হাইতে ছিল, তারপর আমি এটাকে লো টু মিডিয়ামেই করব, কারণ পুরো হাইতে করলে পুড়ে যাবে আর উপরের দিকটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেজন্যে আমি লো টু মিডিয়ামেই করব। আর এর এর বড়াগুলো ভেজে নেওয়ার পর আপনারা যদি চান মশলা কষে গ্রেভি বানিয়ে আপনারা বড়ার কারি করে খেতে পারেন, তবে আমি এটা স্ন্যাক্স হিসাবেই খাবো। তো আপনারা যদি চান স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বড়া করেও খেতে পারেন, ভাত দিয়ে রান্না করে, খুবই ভালো লাগে এটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফলো করবেন আমার পেজ।